গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারিরা গরুকে ফিড খাওয়ান, এটা কি জায়েজ? কোরবানির মৌসুম শুধু নয়, সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন। গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান, এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায়। সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা। একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা। ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এটা যেরকম জায়েজ নেই, নিজে জেনে শুনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে, আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই। এজন্য কোনো মুসলমান এর ক্ষতি হতে পারে, কোনো মানুষের ক্ষতি হতে পারে, কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে, কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে, বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে, এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম। এটা মানুষ হত্যা করার সামিল। বিধায় আমাদের এই সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তরে জাগ্রত হয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দিন শেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে আমাদের আমল, আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি, এবং মুনাফা আমরা কম করব এবং চেষ্টা করব হালাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবুও সেটাকে মেনে নিব, তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না। শফিকুল ইসলাম আপনি লিখেছেন, কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা, অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা। শুধুমাত্র আমি এটা ন্যায্য মূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য এর সাথে বেশি দিয়ে কিনতে হচ্ছে, এ বিষয়টাকে জাজ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন। কিন্তু কোরবানির গরু সেটা খুব বেশি মাপামাপি করা, কেজি কত গরু পড়লে সমস্ত হিসেব নিকাশ করা, এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয়। সেজন্য এটা না করা উচিত। যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে, যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন, দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না, তো সেরকম পরিস্থিতিতে আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন সেটি হতে পারে। আর যদি আপনার পর্তার চিন্তা করে শুধু এটি করেন তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কিনেন, ছাগল কিনেন কোরবানি করার জন্য, বিশেষ করে আপনার সুপার শপগুলো থেকে ছাগল কিনেন কোরবানি করার জন্য। সেগুলো তারা ওজন করে গোশত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোশতটা কিনে নিয়ে যান। সেখানে দেখা যায় অনেক কিছু তারা রেখেও দেয়, মাথা, পায়া ইত্যাদি। তো এরকমটি করা জায়েজ নেই। পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি আল্লাহর জন্য নিয়ে যাবেন। সেখানে গরু গোশতর মতো বা ছাগল গোশত আমরা কিনি যে, সেরকম আপনি যদি কিনে নিয়ে যান তাহলে সেটির কোরবানি হবে না। বাকি আপনার গরু আপনি কোরবানি করবেন, আপনার ছাগল আপনি কোরবানি করবেন, পুরোটাই আপনার হাতে আসবে। জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কেল দিয়ে মাপলেন, তাহলে সেক্ষেত্রে সেই স্কেলে মাপাটা জায়েজ হবে। মামুন লিখেছেন, টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফোকায়ে হানাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব। অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা, এরপরে যদি তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদিও যে সমস্ত উলামা ইকরাম এটাকে সুন্নত মুআক্কাদা বলেছেন, তাদের মতে সেটি সুন্নত মুআক্কাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে না। কিন্তু সর্বাবস্থায় গুনাহ বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সুন্নত মুআক্কাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি। যাই হোক, তো আমার দেশে বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন। সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। তরিক রাকিব আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা, তার তরফ থেকে কোরবানি করা জায়েজ আছে। সেই কোরবানিটা অনেক উলামা ইকরাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে, তার পাশাপাশি মৃতদেরকে শরীক করা যাবে। আবার অনেক উলামাদের মতে জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায়, সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন, এটি করা যেতে পারে। এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই, বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি, অমুক মৃত মানুষের তরফ থেকে করছি, বাস এটুকু নিয়ত করা যথেষ্ট। এবং এটার গোশত আপনার নিজের কোরবানির গোশত যেরকম আপনি খেতে পারেন, এটা পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন, জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? না, এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা।
জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোশত খাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোশতর আগে আর গোশত খাবো না, তাতে করে কোরবানি গোশতের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি সেটাকে আমি খুব আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করব, সেটি তার ব্যাপার। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর কোনো গোশত খাওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সাইদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকার পশু জবেহ না করে মূল্য একজনকে দিলে কি হবে? না, আকিকার পশু, কোরবানি পশু এগুলো জবেহ ছাড়া মূল্য পরিশোধ করলে হবে না, কারণ এখানে জবেহ করাটা উদ্দেশ্য এবং এটাই মূল। অতএব যদি নগদ অর্থ দিলে হতো তাহলে সেক্ষেত্রে পশু কোরবানি বা পশু জবের কথা বলা হতো না। শরীয়ত যেটাকে যেভাবে করতে বলেছে সেটাকে সেভাবে করার মধ্যেই কল্যাণ রয়েছে। ডক্টর আপনাকে ওষুধ সেবন করতে বলেছে, আপনি ওষুধ সেবন না করে সে টাকাটা গরিব দুঃখীকে দান করে দিলেন, তাহলে তো আপনার রোগ নিরাময় আপনি এর মাধ্যমে আশা করতে পারেন না। আপনি তো ওষুধ সেবন করার চাইতে আরো উত্তম কাজ করলেন। অতএব যে কাজের জন্য যেটি করতে হবে সেটি আমাদের করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে গেলে সেটি আদায় হবে না। মাথা মামা জানতে চেয়েছেন, কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সে বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন, পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ, যেটা অনেক সময় কসাইরা করে থাকেন। একাধিক পশুর কাজ তারা ধরেছেন, সেজন্য তারা এটি করে থাকেন। আগে থেকে কসাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না। অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশুর প্রতি, সবকিছুর প্রতি আমাদেরকে ইহসান করার নির্দেশ করেছেন। এমনকি যখন জবে করব তিনি বলেছেন, ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, জবে করলে জবাকৃত পশুর প্রতিও তোমরা ইহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পচাতে না হয়। সেখানে পশুর প্রাণ বাহির আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রগ কাটা, এগুলো অত্যন্ত গর্হিত কাজ, এটা অনেকেই করে থাকেন। আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। রোদেলা রিসান ভুঁইয়া আপনি জানতেছেন, গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। আপনি মোবারক জানতেছেন, হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়, এটা কোনো আবশ্যক কিছু না। বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না। এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে বলি, আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন। তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা, কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না করলেও কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে, কারা কারা নিয়ত করেছেন। অতএব সেটি অসুবিধা হবে না। আরাফাত ইসলাম জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোশত যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন। আব্দুল নূর জানতে চেয়েছেন, কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মালা পরিয়ে যদি নিজের জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি, মানুষ জানবে, এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই কাজগুলো অনুচিত, অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ, এগুলো করা উচিত নয়। আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা, এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু
এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। জামিল আহমেদ মাহদি আপনি জানতে চেয়েছেন, কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোশতকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়। যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন, গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন, নিজে কম রাখলেন, অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ 2 ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআন কারীমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে, অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের দেশের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি